নমস্কার বন্ধুরা, দেখো আবার তোমাদের কাছে ছোট্ট একটা রেসিপি নিয়ে ফেরত আসলাম। দেখো, এটা হচ্ছে পেঁপে শুক্তো। তো অনেকেই পেঁপে খেতে চায় না, তরকারি অনেকে খেতে চায় না। যদি তোমরা এটা একটুখানি শুক্তো করে করো, তাহলে শুক্তো করে দাও, তাহলে স্বাস্থ্যের পক্ষেও ভালো, বাচ্চারাও খেতে পারে। শুক্তোটা অনেকেই ভালোবাসে, আবার অনেকে ভালোবাসে না। তা আমি যেরকম করে শুক্তো করছি ওরকম করে একটুখানি শুক্তো করে খেয়ে দেখো তোমাদের কীরকম লাগে। তা আমি এখানে ফোড়ন দিয়ে পেঁপেটা ছেড়ে দিয়েছি। কি কি ফোড়ন দিয়েছি দেখো, এর মধ্যে আছে মেথি আছে আর সর্ষে আছে। মেথি সর্ষে ফোড়ন দিয়ে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখনও নুন হলুদ দিইনি, নুন হলুদ দেবো। এরকম নুন দিয়ে দিলাম, এবার দেখো এই পাশে একটা কড়াই বসিয়েছি, এই কড়াইটার মধ্যে কতগুলো বড়ি ভেজে নেব। একটু বড়ি দেবো, বড়ি দিলে ভালো লাগে খেতে। দেখো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। তেলটা তো খুব গরম ছিল, দেওয়ার সাথে সাথেই দেখো বড়িগুলো কি সুন্দর ভাজা হয়ে গেল। এবার আমি বড়িগুলো তুলে নেব। বেশি হয়ে গেল, কারণ আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ভাজছি, তো ওর জন্য মা আবার ওইদিকে আদাটা একটু ছাড়িয়ে দিচ্ছে, তাই একটু ভাজাটা বেশি হয়ে গেল। এবার দেখো এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে তো নুন দিয়ে দিয়েছি, একটু ভাজা হোক, তারপরে হলুদটা দেবো। দেখো মা হলুদ দিয়ে দিচ্ছে, দেখো মা চলে এসছে, মার আদাটা কাটা হয়ে গেছে। এবার দেখো এটাকে একটুখানি নেড়ে তারপরে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে পেঁপেটা একটু সেদ্ধ হবে, তারপরে এই যে ভাজা মশলা বলছি, বাটা মশলাটা করবো, এই বাটা মশলাটা দেবো। এই দেখো এটা চাপা দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। এবার আমি একটা মশলা করব, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়। দেখো এর মধ্যে জল দিয়ে দিলাম। এটা একটু ভালো করে সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পর তারপরে নামানোর আগে বাটা মশলাটা দেব, মিষ্টি দেবো। একটু ভালো করে সেদ্ধ হয়ে নিক, তারপরে মিষ্টিটা দেবো। আবার চাপা দিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ হওয়ার পর তারপরে মিষ্টিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে শুক্তোর জন্য যে মশলাটা করব বললাম, বাটা মশলা, এই যে আদা আর একটু রাঁধুনি, এইটা দুটো মিলিয়ে একটু বেটে নেব। বেটে তারপরে পেঁপেটা একটুখানি
সেদ্ধ হয়ে আসলে ওর নামানোর আগে দেব, আগেই দিয়ে দেবো না, তাহলে গন্ধটা চলে যাবে। নামানোর আগে এটা দেব। তাই তোমরা দেখতে থাকো, আমি করছি। এই দেখো বন্ধুরা, এটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো, অল্প করেই চিনি দেবো। এই চিনি দিয়ে দেওয়া হলো। এবার নামাবো, তাই এই যে বাটা মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম, আদা আর রাঁধুনি এই যে দিয়ে দেওয়া হলো। এবার এটা একটুখানি ভালো করে ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। নামানোর সময় বড়িগুলো দেবো। এখন বড়িগুলো দিলে পরে জলে সেদ্ধ হয়ে একদম বাজে লাগবে খেতে, নামালে পরে একটুখানি মচমচে থাকবে, খেতেও ভালো লাগে। ওই জন্য নামানোর সময় দেবো। এবার এটা ভালো করে ফুটুক, এটা চাপা ঢাকা দিয়ে দিলাম। আর এটা ভালো করে ফুটবে। দেখো বন্ধুরা, পেঁপের শুক্তোটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এই যে বড়িগুলো দিয়ে দিয়েছি, বড়িগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। এবার এটাকে নামিয়ে দেবো। এই যে এই থালাটার মধ্যে ঢালবে মা। এ দেখো মা ঢেলে দিল। খাওয়ার জন্য একদম রেডি পেঁপের শুক্তো। ভালো লাগে খেতে এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। যাদের পেটের প্রবলেম আছে তারা এরকম করে খেতে পারো, হালকা পাতলা করে। বন্ধুরা, তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।